গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু রোশনি আনফিল্টার্ড। আমি রোশনি। আজকে এসে গেছি কোরিয়ান নুডলসের আরও একটা এপিসোড নিয়ে। আজকে আমি ট্রাই করতে চলেছি কোয়ালিটির ক্যাপস জ্যাকপট, এই ইনস্ট্যান্ট নুডলসটা। এটা বলেছে 2x হট অ্যান্ড স্পাইসি, এর একটা আলাদা ভ্যারিয়েন্ট আছে, সেটার থেকে এটা বেশি স্পাইসি। যেটা 2x বেশি হট অ্যান্ড স্পাইসি, আমি সেইটাই কিনেছি। এটা র্যামেনের মতো যদিও ছবিটা দিয়েছে বা র্যামেন ক্যাটাগরিতেই ছিল, এটা কিন্তু লেখা আছে ইনস্ট্যান্ট নুডলস। তো আমার মনে হয় যে এটা নুডলসের মতনই দেখতে হবে, র্যামেনের মতো হয়তো অতটা চওড়া নুডলসগুলো হবে না। আচ্ছা, আর এর সঙ্গে প্যাকেটে মনে হয় একটা ডিহাইড্রেটেড ভেজিটেবলসের প্যাকেটও আছে, যেটা আমি যখন করবো তখনই আমি বুঝতে পারবো ভেতরে কি আছে। তবে এটা বলে দিই, সাইজটা কিন্তু বেশ বড়। এটা ওই এর আগে যেটা আমি করলাম কে চাউ ইয়ান মশালা নুডলস, যেটা যার অনেকটা ইন্ডিয়ান কোনো একটা ইপি বা এই টাইপের একটা ফ্লেভার ছিল, এটার মধ্যে এটার প্যাকেটটা কিন্তু সেই রকমই বড়। ওটা 100 গ্রাম ছিল। আমি এটা দেখে পরে বলে দিচ্ছি যে এটা কত গ্রাম আছে এবং এটার দামটাও আমার কত পড়েছিল। তো এটা যাই এবার করতে লাগি এবং দেখেও নি যে এটার প্রসেসটাই বা কীরকম করে করতে বলেছে। এটা করার সাথে সাথে আমি খাবার সময় এটা রিভিউটাও দিয়ে দেবো যে এটা কতটা আদৌ ঝাল, নাকি কতটা কম ঝাল, নাকি এটার মশলাটার টেস্টটা কীরকম। তো এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, তো আমি এটা গিয়ে করতে লাগি, চলুন। সবচেয়ে প্রথমে আমি গ্যাস অন করে তাতে একটি সসপ্যান দিয়ে দিলাম এবং তাতে পরিমাণ মতো জলও নিয়ে নিলাম। জল তো ফুটে গেছে, এবার আমি ক্যাপস জ্যাকপট নুডলসটাও অ্যাড করে দিচ্ছি। নুডলসের সাইজ কিন্তু ভালোই। নুডলসটা যতক্ষণ বয়েল হচ্ছে ততক্ষণে দেখাই, এরকম একটা প্যাকেট দিয়েছিল মেন নুডলস প্যাকেটটার মধ্যে, যার মধ্যে 3টে ছোট ছোট প্যাকেট আছে। আমি কেটে দেখাচ্ছি যে এর মধ্যে কি কি আছে। এইটা একটা ডিহাইড্রেটেড ভেজিটেবলসের প্যাকেট, যেটা আমার হাতে আছে। এবার আমি চিলি অয়েলের প্যাকেটটা বার করছি, যেটা কিছুটা এরকম দেখতে। অয়েলটাও কিন্তু অন্যগুলোর থেকে একটু হালকা কালারের। আর এটা হচ্ছে মেন মশলার প্যাকেটটা, টেস্ট মেকার প্যাকেটটা। দেখাই যাচ্ছে নুডলসগুলো সাইজে বেশ বড় এবং বেশ ভালো। ক্যাপস জ্যাকপটের এই প্যাকেটটার দাম আমার পড়েছে 50 টাকা, 50 রুপিস, এবং এর ওয়েটটা হচ্ছে 100 গ্রাম, যেটা গেকি কিংবা ম্যাগির ওয়েটের থেকে অনেকটাই বেশি। আমি কাছ থেকে দেখাচ্ছি নুডলসটা কিরম দেখতে লাগছে। আমার নুডলসটা বয়েল হয়েই এসছে, এখন এতে আর অল্প জল আছে। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি টেস্ট মেকার, অয়েলটা এবং ডিহাইড্রেটেড ভেজিটেবলসগুলো এখনই দিয়ে দেব। একটু জল রাখলে আমার সেটা মিক্স করতে সুবিধা হবে। প্রথমে আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে চিলি অয়েলটা দিয়ে দিই। ফাইনালি ডিহাইড্রেটেড ভেজিটেবলসটাও দিয়ে দিচ্ছি।
নুডলসের সাথে মশলা, অয়েল এবং ভেজিটেবলসগুলো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ওপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে এই নুডলসের গ্রেভির কালারটা কিন্তু ম্যাগি কিংবা গেকির মতো একেবারেই নয়। নুডলসে হার্ব এবং ভেজিটেবলসগুলো ভালোই দেখা যাচ্ছে। আমার নুডলসটা রেডি। এবার আমি ওটাকে একটা বোলে নিয়ে নিচ্ছি। ক্যাবস জ্যাকপট নুডলসটা নিয়ে তো আমি বসে পড়েছি এবারে। এটা অনেকটা এরকম দেখতে হয়েছে। তো আমি যেটা বললাম একটু আগেও যে এই কালারটা কিন্তু অরেঞ্জ নয়, এটা কিন্তু অনেকটা ইয়েলোইশ কিংবা একটু ডিপ কালারটা, অরেঞ্জের মতো কিন্তু নয়, ঠিক আছে? তো এইটাকে এবার আমি খেয়ে দেখবো কীরকম লাগে খেতে। যদিও এটার মশলাটার স্মেলটা কিন্তু অনেকটা গেকির যে মশলাটা ছিল সেই রকম স্মেলটা। তো এখন ঝাল কতটা না খেতে কীরকম ওই গেকির মতনই ফ্লেভার কিনা সেটাও আমি দেখবো। প্রথম কথা হচ্ছে এটার ফ্লেভারটা আমার বেশ ভালো লাগলো। এটা হয়তো ম্যাগি কিংবা নিশিন কিংবা এইসব কোম্পানিগুলোর মতো নাম করে না, এটা কোয়ালিটির নুডলস, বাট এটার কিন্তু ফ্লেভারটা খুব খুব ভালো। আচ্ছা, এবার একটা কথা বলে দিই, এটা র্যামেন নয়, র্যামিয়ন, ঠিক আছে? তো র্যামেন আর র্যামিয়নের মধ্যে একটু তো ডিফারেন্স আছেই। র্যামেন হচ্ছে যেগুলো ওই চওড়া নুডলসগুলো হয়, এটা কিন্তু চওড়া নুডলস নয়, এটা কিন্তু অরিজিনাল কোরিয়ান র্যামিয়নের মতো করার চেষ্টা করা হয়েছে, যেটা প্যাকেটে লেখা ছিল। তো র্যামিয়ন হচ্ছে এমনি নর্মাল এরকম একটু মোটা নুডলস দিয়েই করা হয়। এটা স্পাইসি হয় এবং এর মধ্যে অনেক ড্রাইড ভেজিটেবলস থাকে, সেই হিসেবে এতে ড্রাইড ভেজিটেবলস আছে। আমি ক্যারটস আরও অনেক কিছু হার্বস দেখতে পাচ্ছি। তো এইটা তুলনামূলক হয়তো হেলদি করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয়টা, এটা স্পাইসি আছে। আচ্ছা, গেকির মতো স্পাইসি নয়, এটাও বলে দিচ্ছি, যে কারণ গেকিটা আমার এখনও অবধি গেকিটা সবচেয়ে বেশি স্পাইসি লাগলো, কিন্তু এটাতে চোখে জল আসবে না, কিন্তু এটা কিন্তু বেশ স্পাইসি, ভালোই স্পাইসি। আর এটা খাওয়ার পর এর মশলাটার যে টেস্ট, একটা আফটার টেস্ট রেখে যাচ্ছে, সেটাও কিন্তু বেশ ভালো। তো এটা অনেকটা গেকির মতো খেতে, কিন্তু গেকির থেকে আলাদা। তো গেকির ফ্লেভারটা একরকম, এটার ফ্লেভারটা একরকম, আর এটার ফ্লেভারটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আমি এটাকে তো অবশ্যই রেকমেন্ড করব। আমি দেখাতে পাচ্ছি হয়তো এখানে কিছু ক্যারটস, কিছু গ্রিন হার্বস দেওয়া আছে। গেকির ফ্লেভারটা এর থেকে ভালো, অন্যরকম, কোরিয়ান নুডলসের মতো, আর এটা হচ্ছে কোরিয়ান র্যামিয়নের মতো। তো দুটোর ফ্লেভার সেই জন্য আলাদা। পার্সোনালি আমার গেকিটা একটু বেটার লেগেছে ঝালের রেসপেক্টে এবং একটু ফ্লেভারের রেসপেক্টে। এটাও কিন্তু এর ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো, অসাধারণ। তো আমি এটাকে আলাদা কিছু বলতে পারবো না, একটাতেই খালি হয়তো একটুখানি গেকি এগিয়ে থাকবে, সেটা হচ্ছে ঝালে। তাছাড়া ওটার যা টেস্ট একরকম, এটার টেস্ট একরকম, দুটো টেস্টই খুবই ভালো। এবং এটায় আরেকটা এক্সট্রা যে এটায় বেশ কিছু ভেজিটেবলস দেওয়া আছে, যেটাকে আমি বলবো বেটার। আর এইটা, এবং এটা কোয়ান্টিটিতে অনেক বেশি গেকির থেকে। গেকি যেখানে একই প্রাইস রেঞ্জে প্রায় 60 গ্রামস মতন দিচ্ছে, এটা কিন্তু 100 গ্রামস দিচ্ছে। তো আমি বলবো সেটা অনেকটাই বেটার এবং অনেকটাই পরিমাণেও বেশি। তাহলে আমি এইবারে এই টেস্টি নুডলসটা শেষ করে ফেলি। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবেন এবং বলবেন যে আপনাদের কার খেতে এটা কীরম লাগলো। ঠিক আছে, তাহলে আজকের মতো চললাম, টাটা।